তোমরা এই যে দীক্ষার জন্য প্রস্তুত হয়েছ, দীক্ষার প্রয়োজনীয়তা কি? দীক্ষার উদ্দেশ্য হচ্ছে এই দীক্ষার মাধ্যমে মন্ত্র লাভ হয়, আর মন্ত্র লাভের মাধ্যমে আধ্যাত্মিক জীবন শুরু হয়। দীক্ষা দুটো অক্ষর, দি এবং সা। দি ইঙ্গিত করছে দিব্য জ্ঞান, আর সা ইঙ্গিত করছে ক্ষয়। এই দিব্য জ্ঞানে লাভের ফলে পাপ ক্ষয় হয়। দিব্যং জ্ঞানং যত দদ্যাৎ কুর্বন্তি পাপস্য সংক্ষয়ম। এই দিব্য জ্ঞান লাভের ফলে পাপের ক্ষয় হয়। কুর্বন্তি পাপস্য সংক্ষয়ম। তস্মাৎ দীক্ষেতি সা প্রোক্তা দেশিকই তত্ত্বকোবিদই। তত্ত্ববেত্তা মহাপুরুষেরা, আচার্যগণ এই অনুষ্ঠানটিকে সেজন্য দীক্ষা নামে অভিহিত করেছেন। দিব্যজ্ঞান লাভ কিভাবে হচ্ছে? দিব্যজ্ঞান হচ্ছে মন্ত্র। এই মন্ত্র এই জড়জগতের কোনো শব্দ নয়, এই মন্ত্র হচ্ছে চিৎজগতের শব্দ। শব্দ ব্রহ্ম, চিন্ময় শব্দ। এই মন্ত্র ওই চিৎ জগৎ থেকে এসেছে। আচ্ছা, সকলেই তো বিশ্বাস করে যে এই জগতের ঊর্ধ্বে আরেকটা জগৎ রয়েছে, হ্যাঁ, যেই জগৎ থেকে আমরা এসেছি এবং যেই জগতে ভগবান আছেন। আমরা যখন ভগবানের সঙ্গে থাকি তখন আমরা চিৎ জগতে থাকি, যখন আমরা ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে যাই তখন আমরা এই জগতে আসি, এসে পড়ি। ভগবান কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগবাঞ্ছা করে। কৃষ্ণের প্রতি বহির্মুখ হয়ে জীব যখন ভোগবাঞ্ছা করে, ভোগ করতে চায়, তখন নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে, মায়া তাকে জাপটে ধরে। এই জগৎটা হচ্ছে মায়ার জগৎ, মহামায়ার জগৎ, দুর্গার জগৎ। এই জগতের অধিষ্ঠাত্রী বা অধ্যক্ষতা করেন দুর্গা দেবী, এবং দুর্গা হচ্ছে মহামায়া, ভগবানের বহিরঙ্গা শক্তির অধ্যক্ষা। এবং সেই মায়া কি করেন? তোমরা তো সকলেই জানো দুর্গাপূজা, তো তোমরা খুব আগ্রহী ছিলে, অন্তত আমি জানি না এখন কীরকম। দুর্গা কি করছে? হ্যাঁ, দুর্গাকে দেখেছো কি করে? দুর্গা ত্রিশূল দিয়ে মহিষাসুরকে মারছে। এই ত্রিশূলটা কি? ত্রিশূল হচ্ছে ত্রিতাপ দুঃখ, তিন রকমের দুঃখ। এক রকমের দুঃখ আসছে শরীর থেকে, মন থেকে। আরেক রকম দুঃখ আসছে অন্য জীবদের কাছ থেকে, কেউ দুঃখ দিচ্ছে আমাকে, কষ্ট দিচ্ছে। আর আরেকটা দুঃখ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের ফলে দুঃখ। এই দুঃখ থেকে কেউ নিজেকে এড়াতে পারে? তো এইভাবে মায়া সকলকে দুঃখ দিচ্ছে, সে যেই হোক না কেন, স্ত্রী হোক, পুরুষ হোক, বালক হোক, বৃদ্ধ হোক, যুবক হোক, যুবতী হোক, ধনী হোক, দরিদ্র হোক, সকলকেই এই আসুরিক প্রবৃত্তির জন্য মায়া ত্রিশূল দিয়ে তাদের এই আসুরিক প্রবৃত্তিটাকে দমন করার চেষ্টা করছে। বোঝা গেল? তাহলে দুর্গাপুজো কেন করতে? হ্যাঁ, মনে করিয়ে দেওয়ার জন্য যে আমাদের মধ্যে যে আসরিক প্রবৃত্তিগুলি আছে, সেই জন্য দুর্গা আমাদের এইভাবে কষ্ট দিচ্ছেন, ত্রিতাপ দুঃখ। দৈবী হেসা গুণময়ী, তার তিনটি গুণ আছে। সেই গুণ কি? সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। তো এইভাবে এই জড়জগতে আমরা কি সুখ ভোগ করছি না দুঃখ ভোগ করছি? আমাদের কত রকমের দুঃখ। আমাদের যখনই আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় না তখন আমরা দুঃখ পাই।
যখন আমাদের পরিস্থিতিতে অনুকূল হয় না তখন আমরা দুঃখ পাই, যখন আমাদের ধন সম্পদগুলি চুরি হয়ে যায়, হারিয়ে যায়, তখন আমরা দুঃখ পাই। এইভাবে দুঃখের অন্ত নেই। কিন্তু আমরা কি করছি? সুখের চেষ্টা করছি। সুখ কি আসে? ক্ষণিকের জন্য আসে, তারপরে চলে যায়। তো এই জন্যই জড়জগৎটাকে বলা হচ্ছে দুঃখালয়। আলয় মানে কি? আলয় মানে বাসস্থান। আর দুঃখালয় মানে দুঃখ পাওয়ার জায়গা। এই জায়গাটা দুঃখ পাওয়ার জায়গা। কিন্তু আমরা কি করছি? এখানে আমরা সুখ পাওয়ার চেষ্টা করছি। তার ফলে কি হচ্ছে? আমাদের চেষ্টাগুলি ব্যর্থ হচ্ছে। আর চরমে কি হচ্ছে? মৃত্যু। কত কষ্ট করে, কত কিছু করে সব কিছু সঞ্চয় করেছিলাম, কত কষ্ট করে নানা রকম বিদ্যা, শিক্ষা, কলা লাভ করেছিলাম, বছরের পর বছর ধরে পড়াশোনা করে বড় বড় উপাধি পেয়েছিলাম। মৃত্যুর সময় কি হবে? সেগুলি নিয়ে যাবে? একটাও কিছু নিয়ে যেতে পারবে? কত কষ্ট করে ব্যাংকে অনেক টাকা জমিয়েছিলে, মৃত্যুর সময় অতএব এখন এই যে এগুলো ছেড়ে যেতে হবে, কষ্ট হবে না? আর আত্মীয় স্বজনদের কি কথা? এইভাবে আমাদের নানা রকম দুঃখ কষ্ট নিরন্তর এই জড়জগতে ভোগ করতে হচ্ছে। তো এখন এই দুঃখের জগতে থাকতে চাও না দুঃখের জগৎ থেকে বেরোতে চাও? দুঃখের জগৎ থেকে বেরোবার উপায়টা কি? দুঃখের জগৎ থেকে বেরোবার উপায় হচ্ছে ভগবানের শরণাগতি, ভগবানের চরণাশ্রয়। আজকে তোমরা দীক্ষার মাধ্যমে এই ভগবানের চরণাশ্রয় গ্রহণ করছো। আর সেই চরণাশ্রয় লাভের উপায়টা কি? এই মন্ত্র জপ, মন্ত্র ধ্যান। তো এখন দীক্ষার মাধ্যমে মন্ত্র লাভ হয়। তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি তোমরা দীক্ষার যোগ্যতা অর্জনের জন্য মন্ত্র পাঠ করেছো। 16 মালা জপ করতে হবে, তাহলে দীক্ষা পাবে। তাহলে এটা কি হলো? দীক্ষার মন্ত্র পাওয়ার জন্য দীক্ষা, আর এখানে তোমরা দীক্ষা পাওয়ার জন্য মন্ত্র জপ করছো। এটা কেন হলো? কেন শ্রী চৈতন্য মহাপ্রভু এই মহামন্ত্র দীক্ষা পুরশ্চর্যার অপেক্ষা না করে দিয়ে দিয়েছে। এই হরে কৃষ্ণ মহামন্ত্রে এইটি বৈশিষ্ট্য। দীক্ষা পুরশ্চর্যা বিধি অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শে আচণ্ডালে সবারে উদ্ধারে। কেবল জিহ্বা স্পর্শে, অর্থাৎ এই মন্ত্র জিহ্বা দ্বারা উচ্চারণ করার ফলে চণ্ডাল পর্যন্ত উদ্ধার পেয়ে যায়। এর জন্য দীক্ষা পুরশ্চর্যা মানে পবিত্র হওয়ার পন্থার কোনো প্রয়োজন নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে এখানে ইসকনে দীক্ষার ব্যবস্থা কেন আছে? দীক্ষার ব্যবস্থাটা রয়েছে এই জন্য যে দীক্ষার আরেকটা বৈশিষ্ট্য রয়েছে। সেটা হচ্ছে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। তোমরা এখন কি কৃষ্ণের হতে চাও? ঠিক তো? না তোমরা তোমাদের আত্মীয় স্বজনের হতে চাও? এই বন্ধনটা থাকে, কিন্তু আমাদের মনে করতে হবে যে আমাদের আসল বন্ধনটি, আসল আকর্ষণ যেন কৃষ্ণের প্রতি হয়। সেজন্য যদি আমরা ভগবানের চরণে আমাদের নিবেদন করি, উৎসর্গ করি, তাহলে ভগবান আমাদের গ্রহণ করবে। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। এই গুরুর মাধ্যমে যে আমি যে তোমাদের দীক্ষা দিচ্ছি, কেন, কিভাবে, কি জন্য দীক্ষা দিচ্ছি? কেন? যাতে তোমরা কৃষ্ণের হতে পারো। এখানে আমি কৃষ্ণের প্রতিনিধিত্ব করছি। প্রতিনিধিত্ব কীরকম?
প্রকৃতপক্ষে তোমরা কৃষ্ণের কাছে যাবে। আমি তোমাদের কৃষ্ণকে জানিয়ে দিচ্ছি, কৃষ্ণের কাছে যাওয়ার পথটা করে দিচ্ছি। এখন কৃষ্ণের কাছে আমি নিয়ে যেতে পারবো কিনা জানি না, আমি নিজেই যেতে পারবো কিনা আমি জানি না, তবে আমি একটা কাজ করতে পারি, আমি তোমাদের সকলকে প্রভুপাদের কাছে নিয়ে যেতে পারি। আর প্রভুপাদের কাছে নিয়ে গেলে ব্যাস 100% গ্যারান্টি। তো আমি শিল প্রভুপাদের প্রতিনিধি রূপে আমি তোমাদের দীক্ষা দিচ্ছি, যাতে তোমরা প্রভুপাদের চরণে আশ্রয় নিতে পারো। আর আমি কি করছি, প্রভুপাদের কাছে নিয়ে যাওয়ার জন্য আমি কি করছি, আমি তোমাদের সকলকে ইসকনে নিয়ে আসছি। আর তোমরা যদি ইসকনে আসো, ইসকনে থাকো, ইসকনের সঙ্গে ভক্ত সঙ্গ করো, ব্যাস তাহলে তোমরা প্রভুপাদকে পেয়ে যাবে। কত সরল পন্থা, তাই না কি? তো এই সরল পন্থাটাকে তোমরা অনুসরণ করবে। তো করতে হলে প্রভুপাদের যে নির্দেশ আছে সেই নির্দেশটা মানতে হবে। প্রভুপাদ কি বলছেন, ইসকনে আসার যোগ্যতা লাভের উপায়টা কি? 4টে নিয়ম পালন, তাই না? মাছ মাংস খাওয়া ছাড়তে হবে, আমিষ আহার বর্জন করতে হবে, সব রকমের নেশা বর্জন করতে হবে, অবৈধ সঙ্গ বর্জন করতে হবে, এবং জুয়া পাশা এমনকি লটারিও বন্ধ করতে হবে। এগুলো করতে অসুবিধা হচ্ছে? এই 4টে নিয়ম পালন করতে খুব ভালো। এবং এই 4টে নিয়ম যদি পালন করা হয় তাহলেই জীবনটা সুন্দর হয়ে ওঠে। মাছ মাংস খাওয়াটা কি ভালো? এখন তো বুঝতে পারছো এ কত জঘন্য। আগে মাছ মাংস খাওয়াটাই আমাদের জীবনের, অন্তত বাঙালিদের জীবনের অঙ্গ ছিল, তাই না? বিয়ে বাড়িতে যদি মাছ মাংস না থাকতো তাহলে বলতাম তাহলে ওই বাড়িতে গিয়ে লাভ কি? কোনো অনুষ্ঠানে যদি মাছ মাংস না থাকতো তাহলে মনে কর না থাক, গিয়ে লাভ নেই। কিন্তু এখন কি হয়েছে, মাছ মাংসর নাম শুনলে আমাদের ঘৃণা হয়। মাছ মাংস রান্নার গন্ধ পেলে ব্যাস ওখান থেকে পালিয়ে যাওয়ার ইচ্ছে করে। একসময় আমি একটা খুব বড় হোটেলে ছিলাম, কিন্তু সেইখানে মাছ মাংসের গন্ধ আসছিল। আমি তার পরের দিন সকালবেলায় ওখান থেকে পালিয়ে গেছি। সারা রাত আমি ঘুমোতে পারিনি এই গন্ধে। যাই হোক, এখন সেটাই ভক্তির প্রভাব। নেশা করাটা ভালো? নেশা করলে কি হয়? নেশা করলে মনোভাবটা, মন বুদ্ধি এগুলো লোপ পেয়ে যায়। মনটা নানা রকম জল্পনা কল্পনা করে। অর্থাৎ বাস্তব জগতের সঙ্গে যেহেতু বুদ্ধিটা নষ্ট হয়ে যায়, তাই বাস্তব জগতের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় না। তাই জন্য ওরা মনে করে আমি এখন রাজা হয়ে গেছি। পথের ভিখারি কিন্তু নেশা করে চুর হয়ে ভাবছে আমি শাহেনশাহ। অবৈধ স্ত্রী সঙ্গ করাটা কি ভালো? অবৈধ সঙ্গ করাটা ভালো না। জুয়া পাশা এগুলো খেলা ভালো না। এই সম্বন্ধে একটা কথা আছে আমেরিকাতে, যে আমেরিকাতে খুব বড় জুয়া খেলার জায়গা হচ্ছে লাস ভেগাস। একটা শহর গড়ে উঠেছে শুধু এই জুয়া খেলার জন্য। লোকেরা নানা রকমের জুয়া খেলা আছে ওখানে, একরকম দুরকম নয়। ওখানে একটা কথা আছে যে লাস ভেগাসে কেউ লাভ করতে আসে না, সব কিছু খোয়াতে আসে। অর্থাৎ ও জুয়া খেলে কেউ লাভবান হয় না, জুয়া খেলে কেউ জেতে না, জুয়া খেলে সব সর্বস্ব হারায়।
তাই না? নিশ্চয়ই তোমরা অনেককে দেখেছ, জুয়ারি কি হয়েছে, সব হারিয়েছে। অতএব এই কাজগুলো বর্জন করাটা ভালো নয়।